আমাকে টোব্বা নেলা এখন ভাইরাল। ও রাস্তাতে হেঁটে গেলে টোকাই পোলার ভাইরাল ওরে চিনে, যাদের কাছে মোবাইল নাই। আমি তো চিনাইছি, আমি তো ভাইরাল করছি। বাচ্চাদের মতো ট্রিট করতো আমার, একদম মুলা ঝুলাই তো, এটা করবে সেটা করে দেবে, এটা করে দেবে, ওটা করে দেবে, এটা করবে ওইটা করবে। আমাকে বাঁচতে দিচ্ছে না, আমি যে ঘুরবো, এনজয় করবো, মজা করবো, লাইফটা লিড করবো, একটা সময় যে সংসার সামলাবো, অনেক কিছু করবো, কিচ্ছু করতে দিচ্ছে না আমাকেও। আমার বিরুদ্ধে খালি মামলা হচ্ছে ওর সাথে একটু নিয়ে কথা নিয়ে তর্ক হলেই আমাকে বলে তোর মামলা তুলবো না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বের হয়েছে, বুঝেনি কত হিটলার হতে পারে, কত বুদ্ধি হতে পারে মাথায়। তার চাহিদা অনেক রকম, তার চাহিদার শেষ নাই। তার চাহিদা হচ্ছে আপনার তার সাথে থাকতে হবে, তার সাথে সময় দিতে হবে, তাকে সবসময় সময় দিতে হবে, এইটাই হলো তার চাহিদা, সবচেয়ে বড় চাহিদা। এখন সবসময় আমি তাকে কিভাবে সময় দিব? আমি তো আর তার সাথে ওইভাবে আগাতে চাচ্ছি না। আমি তো তার সাথে ব্রেকআপ হয়ে গেছে 1 বছর ধরে। 1 বছর আগে যা ফিলিংস ছিল সব তো মরে গেছে। ফিলিংস তো নাই ওর জন্য, আর আমার কোনো এক বিন্দু পরিমাণ ফিলিংস নাই। কিন্তু ও তো আমাকে আগাতে দিচ্ছে না, আমাকে ওইখান থেকে বের হতে দিচ্ছে না, আমাকে বাঁচতে দিচ্ছে না। আমি যে ঘুরবো, এনজয় করবো, মজা করবো, লাইফটা লিড করবো, একটা সময় যে সংসার সামলাবো, অনেক কিছু করবো, কিচ্ছু করতে দিচ্ছে না আমাকেও। কিচ্ছু করতে দিবে না ও, কেন দিচ্ছে আমি বুঝতেছি না ভাই। আমার হয়তো এটাই বললাম, এক হচ্ছে সুইসাইড করতে হবে, নাহলে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে। বাংলাদেশে থাকাই যাবে না, এমন এক জায়গায় যেতে হবে যেখানে কেউ নাই, একা বাঁচতে হবে। এইটা আমি জানি না, তার সে দুইটা হাই এডুকেটেড পার্সনদের সংসার করতে পারে নাই। সে কেমন মানুষ আপনারা বুঝেন। সে মডেলিং করছে, এটা করছে, সেটা করছে, দুনিয়ার কি বাদ রাখছে ভাই। সে মডেলিং করতে কিন্তু অনেক আগে থেকে, কিন্তু ভাইরাল হতে পারে নাই। ভাইরাল হয়েছে এই যে আমাকে টোপ বানায়। আমাকে টোপ বানায় লায়লা এখন ভাইরাল। এখন লায়লার অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক ভালোবাসা মানুষ, অনেক ফ্যাম, অনেক অনেক কিছু। আগে তো চিনতও না ওরে, কেউ কেউ চিনতো? হ্যাঁ, আমাকে ব্যবহার করে ফেমাস হইল সে। অবশ্যই পেরেছে, কেন আপনার চিনে না ব্লু ফ্রেল লায়লাকে? ও রাস্তাতে হেঁটে গেলে টোকাই পোলার ভাইরাল ওরে চিনে, যাদের কাছে মোবাইল নাই। যাদের কাছে মোবাইল নেই তারা ওরে চিনে। কীভাবে চিনে? আমি তো চিনাইছি, আমি তো ভাইরাল করছি। হ্যাঁ, অবশ্যই সে ফ্রেম তৈরি করছে। তার পুরা গোষ্ঠী ইউটিউবার। তার মাও রান্নার ভিডিও করে। এখন করছে না, আগে করছে। তার মা আমাকে এসে বাজে কথাবার্তা বলে। তার বেডরুমে বসে আছি আমি, যখন অনেক আগের কথা এগুলা। তার মা এসে বলে, এই মানে গালি দিয়ে একটা নিকৃষ্ট ভাষা একটা গালি দিছে, দিয়ে বলে যে ছেলে তুই তো ছেলে প্রস্টিটিউট, এখান থেকে বের হয়েছে। আরও বাজে কথা বলছে অনেকভাবে, এগুলো বলার মতো না। না না না, ও আমাকে বিয়ে করতে বলতেছিল। আমি বলছি ঠিক আছে তোমার। তখন ওর প্রতি আমি অনেকটা উইকও হয়ে গেছিলাম, এমনও ইন্টেনশন চলে আসলো যে না, ওর সাথে সারা জীবনটা পার করে ফেলবো। ভালো মানুষও, কিন্তু না, ও ভালো না। ওর ভিতর অনেক খারাপ, ওর ভিতরে এত শয়তানি, এত মানে কুচিন্তা, এটা আপনার মানে কল্পনাও করতে পারবেন না ভাই। আমি তো আমার বয়সের দুইটা বলো, আর ও এত এডুকেটেড, এত জায়গায় কাজ করছে, এয়ারলাইন্সে ছিল, মডেলিং করছে, এখন ব্যাংকে আছে, আরও কত কিছু করতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বের হয়েছে, বুঝেনি কত হিটলার হতে পারে, কত বুদ্ধি হতে পারে মাথায়। সো ওর ও এমনভাবে ট্রিট করতো, বাচ্চাদের মতো ট্রিট করতো আমার, একদম মুলা ঝুলাই তো, এটা করবে সেটা করে দেবে, এটা করে দেবে, ওটা করে দেবে, এটা করবে ওইটা করবে, তো ঘুরবে, এটা করবে। ভূত ভাই, আমি বুঝতে পারবো না ভাই আপনাদেরকে।